আজ হলো 31শে ডিসেম্বর। দেখতে দেখতে যেন 31শে ডিসেম্বরটাও শেষ হয়ে যাচ্ছে 2024 সালটা। 2022 থেকে 2024টা আমার জীবনে একটা অন্যরকম জীবন গেল। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি রিনা চলে এসেছি আবার একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে। যখন বছরের শুরুটা হয় তখন মনে হয় আবার একটা বছর, আবার 365 দিন। আর যেদিন 365টা দিন শেষ হয়ে যায় তখন মনে হয় যে দেখতে দেখতে সত্যি বছরগুলো কিভাবে চলে যায়। ভিডিওটা এডিট করতে আমার অনেকটা লেট হয়ে গেল। আজ হলো 3 জানুয়ারি। তো হচ্ছে কি আমাদের এখানে কীর্তন হচ্ছে, সেই কারণের জন্য আমি ব্লগগুলো এডিট করতেও পারছিলাম না। তো কালকে যখন এডিট করতে বসেছি এত কীর্তনের আওয়াজগুলো যে আসছে যে ভয়েস ওভার। কালকে সন্ধ্যায় মা এসেছিল। শুভ শরীরটা যেহেতু খারাপ ছিল, রাত্রে যদি কোনো রকমভাবে বেশি হয়ে যায় সে কারণেই। তো মাকে সকালবেলা বললাম, বেশ কয়েকদিন ধরে যদিও বলছিলাম আমার জিনিসগুলো একটু সরিয়ে দিতে, তো মাকে আজকে বললাম যে এই একদিন দুদিন করতে করতে প্রায় লেট হয়ে যাচ্ছে বা অনেক দিন চলে যাচ্ছে, মা তুমি এবার আজকে করে দিয়েই যাও। যেহেতু আমি এসব একা একা করতেও পারবো না, তাছাড়া হচ্ছে আরেকজন থাকলেও আমি করতে পারবো না, তাই মাকে দিয়ে সমস্ত জিনিসগুলো সরিয়ে এবার ওদিকে রান্না করছি। যেহেতু আমার কোমর ব্যথাটা কিছুদিন ধরে রয়েছে বললাম, আমার সকাল থেকে কোনো কিছুই করতে ইচ্ছে করছিল না, মানে রান্নাটা তো একদমই না। তারপরেও এই 9টা দিকে রান্না বসিয়েছি, করতে করতে 12টা বেজে গেছে। মানে ইচ্ছে না থাকলে যেমনটা হয় করতেও হয়, তার মধ্যে সময়টাও বেশি চলে যায়। এদিকে আবার মাছ নিয়ে এসেছে। এদিকে মাছগুলো ভাজতেছি, ওইদিকে আবার কিছু কিছু করে করছি। মা এদিকে বাসনটা মেজে দিচ্ছে, কারণ আমি একেবারের জন্য বসতে পারছিলাম না, তাই মা টুকটুক করে বাসনগুলো বা যেগুলো হেলা হেলা কাজ সেগুলো করে দিচ্ছিল। তারপরও মানে ঘরটা এত পরিমাণে বালু বালু হয়ে গেছিলো যে আমাকে না মোছা পর্যন্ত আর ভালোই লাগছিল না। মা বললো যে থাক কালকে মুছে নিস, তারপরও আমি মোছা শুরু করে দিয়েছিলাম। যদি এই পায়ে আমি যত হাঁটবো তত আমার রাগ উঠবে জানেন তো, তাই ভালোভাবে সমস্ত কিছু যতটুকু পেরেছি আর কি। আর এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি। তার আগে আমি ডাল করেছিলাম আর আলু বাঁধাকপি বেগুন দিয়ে ঘন্ট করেছি। এইদিকে তো ঘর মুছতে মুছতে চোখের তলে এমন ঢুকেছে কোমর ব্যথায় আর বের হতে পারছিলাম না। তো মায়ের কাছে একটা ব্যথার ওষুধ ছিল, অনেকক্ষণ আগেই আমাকে বলেছিল খেতে। তো আমি বলছিলাম এত ব্যথার ওষুধ খেয়ে নিলাম কমলো না, আবার তোমারটা খেয়ে কমবে। তারপরে ভাবলাম বিছানা থেকে চোখের থেকে যেহেতু বার হতে পারছি না, কোনো রকম বের হয়ে মায়ের ওষুধটা এখন বাজে 3টা। আমার সমস্ত কাজগুলো শেষ হয়ে গেছে। কাজ আর শেষ বলতে কথা এই যে সকালে যেগুলো কাজ সেগুলো শেষ হয়ে গেছে। এখন শুভকে দুপুরের খাবার খাওয়াচ্ছি, ও ডাল দিয়ে খায়, ঘন্টটা খায় না আর কি। তো তারপরে এখানেই শেষ করব, আর পারিনি। দাদু বাড়ি চলে গেল, অবস্থা দেখেছেন ওর কি হয়েছে।